আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে জানালেন প্রধানমন্ত্রী। সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা ছাড়ালো ৫০০। গত ২৪ ঘন্টায় ১৩ শিশুর মৃত্যু। বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২, কুষ্টিয়ার খোকসাতে প্রাণ গেছে ৪ জনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে। শনিবার ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। রামিসা হত্যাকাণ্ড নিয়ে অরাজক পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছে কেউ কেউ। অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শোনা যায়নি তারা এখন সোচ্চার। ৫ই আগস্টে বিতাড়িতদের সঙ্গে খাতির জমিয়েছে তারা। তারেক রহমান বলেন, অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। তাই যারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ওই যে ৫ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই ৫ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে ৫০০। গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে মারা গেছে ১৩ শিশু। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে শিশু মৃত্যু দাঁড়ালো ৫১২ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে ১ শিশুর হাম শনাক্ত হয়। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪২৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘন্টায় আরও ১৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া চলতি বছরের ১৫ই মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২,৫০৭ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯,৩৮৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৫,০১১ শিশু। কুষ্টিয়া, দিনাজপুর, যশোর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়ার খোকসাতেই প্রাণ গেছে ৪ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খোকসা শিমুলিয়া এলাকায় রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। যশোরে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন নারী ও শিশু সহ ৩ জন। কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ২ জন প্রাণ হারান। আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু হচ্ছে ২৫শে মে থেকে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ এবং আগামীকাল সরকারি দপ্তর খোলা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হয়ে যাওয়ায় এবং দুর্ভোগ এড়াতে অনেকেই একটু আগে রওনা করছেন গ্রামের উদ্দেশ্যে। সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন গন্তব্যস্থলে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে এখন ঘরমুখ মানুষের পদচারণায় মুখর। যাত্রীরা জানান, কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই। স্টেশন পরিদর্শনে গিয়ে রেল সচিব জানান, ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
1 ঘন্টা প্রায় দাঁড়াই আছি আমরা। মাত্র লাইনে দাঁড়াইছি, আমি টিকিট তো পাই নাই। আমি যাবো হলো এই জামালপুর। না, কোনো ঝামেলা হচ্ছে না। সিস্টেমের মধ্যে যাইতে হয় তো এটা মুশকিল, আর তাছাড়া কিছু না। ওটিভি থাকে তো, ওটিভি গুলো না থাকলে ভালো হইতো আর কি। রাজধানীতে কুরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। 1.5 মণ ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে 1 লাখ টাকা। এতে ক্রেতারা হতাশা প্রকাশ করছেন। অবশ্য বেচাকেনা এখনও জমে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ঢাকার 2 সিটিতে নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা বুকভরা আশা নিয়ে আসছেন রাজধানীতে। আমরা ঝিনাইদহ থেকে আইছি, 8 ঘন্টা সময় লেগেছে। আমরা আশা করি গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারি। কুষ্টিয়া থেকে আসছি, এবার আমরা মনে করছি এবার লাভবান হব, এই জন্য এই হাটে আসলাম। আফতাবনগর হাটে অসংখ্য পশু, তবে এখন পর্যন্ত হাটে দর্শনার্থী বা ঘুরে দেখা মানুষের সংখ্যাই বেশি। তারা আসছেন, দেখছেন, বাজার বোঝার চেষ্টা করছেন। বাজেটের ভিতরে যে গরুগুলা দেখতেছি এগুলা মনে হইতাছে একটু বেশি চাইতেছে, কারণ কি এই গরুটার দাম 1,60,000 চাইছে সে। আমি বলছি এটা প্রথমত 100 বাদ দেন, 60 দেন। ফার্স্ট টাইম একটু বেশি লাগবেই, ব্যাপারে এরও একটু বেশি বলতেছে। যেই গরু 60-70 সেটা 1,10,5 এরকম যাচ্ছে। কারণ ওনারা পাইকাররা গরু এখন ছাড়বে না, সময় আছে যেহেতু। আমরাও প্রাথমিকভাবে দেখতে আসছি, দেখি। আমার মনে হয় যে আরো কয়েকদিন পরে যখন পর্যাপ্ত গরু আসবে, কাস্টমার আসবে, সময় কমে যাবে, তখন হয়তো আমার মনে হয় স্বাভাবিকভাবেই দামটা চলে আসবে নিজ পর্যায়ে। বিক্রেতারা বলছেন খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনের খরচ বেশি হয়েছে। এছাড়া পরিবহনের জন্যও বাড়তি অর্থ গুনতে হচ্ছে। তাই কাঙ্ক্ষিত দাম না পেলে পড়তে হবে লোকসানের মুখে। তারা আসছে, যাচ্ছে, দেখছে, খালি ছবি তুলছে। এখনো দাম দর কিছু হয় নাই। 1-2 জন দাম বলছে কি না বলছে তাও দৌড়ের মাথায়। ক্রেতা আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, চলে যাচ্ছে। আজ 5 দিন আসছি, 5 দিনে একটাও বিক্রি হয়নি এখনো। রাজধানীর পশুর হাটগুলোতে এখন মূলত চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দামাদামি লড়াই। বিক্রেতারা ধরে রাখছেন তাদের কাঙ্ক্ষিত দাম, আর ক্রেতারা অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বাজার পতনের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পুরো দমে জমে উঠবে কোটি কোটি টাকার এই কোরবানির পশুর বাজার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বরগুনায় কোরবানির ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গরুর হাটটি জমে উঠেছে পশু কেনাবেচার হাট ডাকে। ঈদ যত ঘনিয়ে আসছে, জেলার হাটগুলোতে বেচা বিক্রির পরিমাণ ততই বাড়ছে। সকাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে আছে বরগুনার হাটগুলো। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগের সবচেয়ে বড় গরুর বাজার হচ্ছে বরগুনার আমতলী উপজেলায়, যে বাজারটি পায়রা নদীর কোল ঘেঁষে এই বাজারটি গড়ে উঠেছে। দীর্ঘ 50 বছর যাবত এই বাজারে গরু বেচা কিনা হয়, যেখানে ছোট বড় অসংখ্য গরু উঠেছে। এখানে কিন্তু রাজাবাবু, যে রাজাবাবু এই বাজারের মধ্যে সবচেয়ে বড় গরু, যে দাম হাঁকিয়েছে 5 লক্ষ টাকা। এরকম অসংখ্য গরু কিন্তু এই বাজারে আসেন এবং দূর দূরান্ত থেকে, বিশেষ করে যদি বলি পিরিজপুর, পটুয়াখালী, কলাপাড়া, মির্জাগঞ্জ এবং কুয়াকাটা থেকে এই বাজারে অসংখ্য গরু আসেন। এবং কোরবানি ঈদ উপলক্ষে এই বাজারে কিন্তু সবচেয়ে বেশি গরু বিক্রি হয়। আছে মোটামুটি ভালোই আছে, ঈদ উপলক্ষে বেচা কিনা খুব ভালোই আছে। গেলবারের চাই 2-5 বেশি। কারণ ভাই বেচা কিনা যায়, কাস্টমার ভালোই আছে। নামান লাগে একটা বিক্রি করছি, ঠিক আছে, 12-2 দলে কইছে, আর ওরে না দিয়ে দিছি। কিন্তু দাম তো যারা কেনে হারা হ্যাগোটে বেশি, যারা বেচে হারা খায় গরুর দাম নাই। এই বরিশালের দক্ষিণে এই বাজারের মতো বাজার কোথাও নাই। বাজারে ভালো গরু হচ্ছে, ভালো দাম, ভালো মোটামুটি কেনা যায় এবং গরুর দাম মিডিয়াম। আমি 30-35 বছর ধরে এই গরু বাজার আসি। গরু বাজার বিরাট বাজার, এই দক্ষিণ এলাকার মধ্যে এই বাজারই বড়। ভালোই চলতে আছে, আল্লাহ শুনলে 6টা বেশি ফলাইছি, আর একটা বাছুর আছে আমার। এখন এর দাম চলতে আছে, আল্লাহ শুনলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটা চয়েস মতন একটা গরুতে পায়ে কিনতে আসছি। যদি গরুটা আমার একটু কম টম দাম যদি হয় তাহলে তো নিতে পারবো। এদিকে হাট কর্তৃপক্ষ বলছেন, হাটের ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকার লেনদেনে প্রতিরোধে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও দূর দূরান্তের পাইকারি ক্রেতা সাধারণের জন্য নানান রকমের সুযোগ সুবিধা রয়েছে বলেও জানিয়েছেন ইজারাদাররা। মোটামুটি আল্লাহর রহমতে এখানে ওই কোনো সমস্যা নাই। আমরা জাল টাকার চোরা করে 2টা চেক দিই নিজেরাই। আল্লাহ এই ব্যবসাটা টিকিয়ে রাখছে এই একটা কারণে। আমরাও জানি যে এইটা চোরা গরু, কোনো জানতে পাই তাকে সব পুলিশে দিয়ে দিই। জাল টাকার লোক পুলিশে দিয়ে দিই। ইন্ডিয়ান কোনো গরু আপাতত আসে না, আগে আসতো, 2-1 বছরে আসে না। আমাদের দেশি গরু
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাজারে হাকডাকে মুখরিত হয়ে থাকে। ছোট বড় সকল গরু কিন্তু এখানে রয়েছে। পছন্দের মতো গরু কিনতে পারেন এখানকার মানুষ এবং বিক্রি করতে পারছেন বিক্রেতারা। শাহ আলী, দীপ্ত সংবাদ, বরগুনা। ঈদুল আজহার সামনে রেখে সাভারের চামড়া শিল্পনগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাঁচা চামড়া সংরক্ষণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশে প্রতি বছর প্রায় 1.5 কোটি গবাদি পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি ব্যবসায়ীরা, যার বেশিরভাগ আসে কুরবানির পশু থেকে। ঈদুল আজহা ঘনিয়ে আসায় ব্যস্ত হয়ে উঠেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য কারখানাগুলোতে মজুত করা হচ্ছে লবণ ও কেমিক্যাল। চলছে যন্ত্রপাতি সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বর্জ্য ব্যবস্থাপনাতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। চলছে ট্যাঙ্ক পরিষ্কার ও মেরামতের কাজ। এছাড়া বর্জ্য রাখতে খনন করা হয়েছে নতুন 2টি পুকুর। কোরবানি উপলক্ষে আমরা পুরাতন কাজগুলারে আবার মেরামত করতেছি। ড্রেনের কাজ করতেছি, হাউজের কাজ করতেছি। ঢাকার বাইরে থেকে 10 দিন চামড়া আসবে না। এতে আপনি ধরেন যে ওই চাপটা সিটিবির বাড়তি চাপটা সিটিবির উপরে আপনি পড়বে না আর কি। এবছর প্রায় 1.10 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। 3-4 মাসের জন্য, তাহলেও কিন্তু আমাদের এই রাসায়নিক ইম্পোর্টটা যথাযথভাবে হবে এবং আমাদের এই যে বর্তমান যে চ্যালেঞ্জটা সেটা আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। ঈদে কাঁচা চামড়া পরিবহন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্য গত শুক্রবারে পুরোবেলা বিদ্যুৎ কর্তৃপক্ষ এখানে কাজ করেছে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফিডার, প্রত্যেকটা সাবস্টেশন চালু আছে কিনা, ডিস্ট্রিবিউশন প্যানেল ওকে আছে কিনা, সেগুলো নিয়ে তারা কাজ করছে। সম্প্রতি চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। সকাল 9টা থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শুরু হয়। প্রায় 1 যুগ পর ভোটের মাধ্যমে হচ্ছে সিসিআই এর নেতৃত্ব নির্বাচনে মোট 18টি পরিচালক পদে লড়ছেন 53 জন। এবারের নির্বাচনে 2টি প্যানেলের মধ্যে ইউনাইটেড বিজনেস ফোরামের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিরুল হক এবং সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চিটাগং চেম্বারের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম. নুরুল হক। তবে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেলের নেতা এস.এম. নুরুল হক ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেন। নির্বাচনে ভোটার সংখ্যা সাধারণ গ্রুপে 4001 এবং সহযোগী গ্রুপে 2764 ভোটার রয়েছে। বাংলাদেশের মানুষ গত 17 বছর উন্মুখ হয়েছিল ভোট দেওয়ার জন্য। ঠিক সেইভাবে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ চেম্বারে ভোট দেওয়ার জন্য গত 14 বছর ধরে উন্মুখ হয়েছে। বাংলাদেশের মানুষ এবার 12 তারিখ উৎসব মুখর পরিবেশে ভোট করেছে। আজকে চট্টগ্রাম চেম্বারে 14 বছর পরে উৎসব মুখর পরিবেশে সর্বস্তরের ভোটাররা এসে ভোট দিচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থান ও প্রতিবাদের কারণে সেই খুঁটি তুলে নিতে বাধ্য হয় তারা। বিজিবি জানায় 21শে মে সকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফ এর একটি দল শূন্য রেখায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে এর তীব্র আপত্তি জানানো হয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
ভোলার তুজুমউদ্দিন উপজেলা থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি দেশীয় প্রজাতির গুইসাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার একটি বাড়ির মুরগির ঘর থেকে গুইসাপটি উদ্ধার করে স্থানীয়রা। এ সময় প্রাণীটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুইসাপটি নিজেদের হেফাজতে নেয়। স্থানীয়রা জানান গুইসাপটির দৈর্ঘ্য প্রায় 7 ফুট 6 ইঞ্চি এবং ওজন প্রায় 37 কেজি। ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন কর্মকর্তা জানান, এটি দেশীয় প্রজাতির গুইসাপ এবং সাধারণত খাল, ডোবা ও মানুষের বসতবাড়ির আশেপাশে দেখা যায়। নিরাপদ স্থানে প্রাণীটি অবমুক্ত করা হবে বলেও জানান তিনি। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে এবং রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে। সংস্কার প্রশ্নে তাদের অবস্থান এখন অস্পষ্ট। আগে তারা সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বললেও এখন সেই অবস্থানের প্রতিফলন দেখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সংসদে ও রাজপথে আন্দোলন করবে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে। গ্রিন কার্ডের আবেদনকে অভিবাসনের স্বাভাবিক ও নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিদ্যমান ব্যবস্থার আইন অনুযায়ী স্থায়ী মর্যাদার আবেদন করার সময় বিদেশি নাগরিকেরা যেন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন নাগরিকত্ব অভিবাসন সেবা বিভাগ একটি নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা পরিবর্তন কোনো অধিকার নয়, বরং কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। খেলার খবর। একটি টেস্ট, 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই উপলক্ষে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। 28 জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে 6, 9 ও 11 জুলাই ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ। 15 জুলাই থেকে টি-20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। পরের 2 ম্যাচ হবে 17 ও 19 জুলাই। সংক্ষিপ্ত ভার্সনের সবগুলো ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে। 2022 সালে সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অরাজকতা সৃষ্টিকারীরা পতিত সরকারের সঙ্গে যোগাযোগ করছে, জানালেন প্রধানমন্ত্রী। সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা ছাড়ালো 500। গত 24 ঘন্টায় 13 শিশুর মৃত্যু। বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 12। কুষ্টিয়ার খোকসাতে প্রাণ গেছে 4 জনের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।